আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল করিম ওবাদ। কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে আজকে বরাবরের মতোই একটি সুনির্দিষ্ট বিষয়ে কথা বলবার জন্যে আমরা একজন বিদগ্ধ ইসলামী পণ্ডিতকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমরা কথা বলবো উপার্জন বৈধ হওয়ার ইসলামী মূলনীতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্যে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক দায়ী, মুবাল্লিগ, উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন, আমাদের নির্ধারিত বিষয়ে কথা শোনার পাশাপাশি আপনিও আমাদের সাথে জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করে যুক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন। পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও আপনি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি রাখতে পারেন। সুতরাং আর দেরি না করে আমরা আমাদের আজকের নির্ধারিত বিষয়ে বৈধ উপার্জনে ইসলামের যে মূলনীতি রয়েছে সে বিষয়ে ওস্তাদের কাছ থেকে শুনব। ওস্তাদ, আমরা মানুষ হিসেবে আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্যে যাপিত জীবনে আমরা যে উপার্জন করে থাকি, অনেক সময় দেখা যায় মানুষ বৈধ উপার্জন কিংবা অবৈধ পন্থাও এক্ষেত্রে অবলম্বন করে থাকে। তো অবৈধ পন্থাকে এড়িয়ে বৈধ উপার্জন করবার ক্ষেত্রে ইসলামের ঠিক কি কি মূলনীতি রয়েছে এ বিষয়ে যদি আপনি আলোকপাত করতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। যে বিষয়টি নিয়ে এসেছেন এটি একটি পৃথিবীকে সুন্দর করে দিতে পারে। গোটা পৃথিবীর সকল মানুষ যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা হালাল খাবো, হারাম খাবো না, তাহলে দুনিয়াতে শান্তি আসার জন্য আর কোনো কিছু খোঁজার দরকার নেই। আজকের এপিসোডে, আজকের এই আলোচনাই যথেষ্ট। আল্লাহর এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আলোকিত মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে নবী রাসূলগণ। সেই নবী রাসূলগণকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রসুলগণ, একজন না, কুলু মিনাত তাইয়্যিবাত, পুত পবিত্র জিনিস ভক্ষণ করুন, খান, হালাল রিজিক খাবেন, খেয়ে ঘুমিয়ে থাকবেন না। ওয়া আমালু সালিহা, নেক কাজ করার জন্য বলা হয়েছে। পবিত্র রিজিক খেতে হবে এবং নেক কাজ করতে হবে। শেখ, আমাদের সাথে ইতিমধ্যে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটি দর্শককে নিয়ে নিচ্ছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি প্লিজ। শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি কাউকে কোনো কথা মনে করেন যে সত্যি কথা আমি বলতে পারছি না তাকে, বাট আমি তাকে কৌশল অবলম্বন করে কোনো একটা কথা বললাম, কিন্তু সেটা সে বুঝতে পারলো না যে আমি যে কৌশল অবলম্বন করেছি সেটা সে বুঝতে পারেনি, তাহলে কি সেক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে? আচ্ছা, জি। দ্বিতীয় প্রশ্নটি, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আল্লাহ তাআলা তো সিফাতি নামগুলো আছে, তো সেগুলো যদি আমি অর্থ ধরে ধরে আল্লাহকে ডাকি বা অর্থ ধরে ধরে যদি আল্লাহর কাছে মোনাজাত করি, তাহলে সেক্ষেত্রে আমার দোয়া কি কবুল হওয়ার সম্ভাবনা আছে, নাকি আরবিতেই আল্লাহর নাম ধরে ডাকতে হবে? জি, অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি। শেখ, আপনি যে বিষয়ে কথা বলছিলেন আমরা প্রশ্নের উত্তরে আসব, তবে তার আগে আলোচ্য বিষয়ে আমাদের ওস্তাদ যে কথা বলছিলেন যে একই সাথে নেক কাজও করতে হবে এবং বৈধ পন্থায় উপার্জন করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পেসিফিক আল্লাহ বলতেছেন যে তিনি তার দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব, ইউহিল্লু লাকুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবায়েস। তোমাদের জন্য হালাল জিনিস তিনি
বর্ণনা করেন, আর তিনি নিষেধ করেন তোমাদের জন্য যেটা খবিস। এই খাবাসাতের ভিতরে হারাম উপার্জনটাও আসবে। হারাম উপার্জন, আপনি তো বলতেছিলেন যে মানুষ হাজার হাজার কোটি টাকা মানুষের পেটে লাথি মেরে পাচার করা হচ্ছে। একটা লোক নিজে কতটুকু খাবে? একবেলা ইচ্ছা করলে তো এটা না যে আমি একটা তিমি মাছ খেতে পারবো। মাছ খেলে এই কোয়ার্টার কেজি খেতে পারবে। তবে তার বাড়ি, ফ্ল্যাট বাড়ি 10টা হলে চলবে না, গোটা 20 দরকার। এই জন্য বাংলাদেশের মানুষের পেটে লাথি মেরে 50টা ব্যাংক হাইজ্যাক করতে হবে আমার ছেলে সন্তানের জন্য। এই জন্য অন্যের দুনিয়ার জন্য নিজের আখিরাতকে হারানো, এটা তো আছেই, সাথে অন্যের দুনিয়ার জন্য এই যে হারাম বক্ষণ করতেছে, হারাম খাচ্ছে, ওই ব্যক্তির প্রতিটি রক্তের ফোঁটা হারাম। তার সন্তানদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে ওই সেটাও হারাম। তবে তার বাবার উপার্জন হারাম ছিল, যেহেতু হালাল ছিল। কিন্তু ছেলে মেয়েদেরকে এর জন্য জবাব দিতে হবে না, এর দায়িত্ব বহন করতে হবে না। তবে হ্যাঁ, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদেরকে এই ধরনের খাবারের জন্য বা এই ধরনের উপার্জন ব্যবস্থা করে দেয়, তাহলে সেটা প্রত্যাখ্যান করতে হবে, নইলে জবাব দিতে হবে। আমি ছোট বাচ্চাটার কথা বলছি। শেখ, আমাদের সাথে আরও দুজন দর্শক আছেন, আমরা দর্শকদের ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে সূরা ইয়াসিন সকালে পাঠ করা প্রতিদিন, আর সূরা মুলক রাত্রে পাঠ করা। জি, হ্যালো, প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে ফজিলত কি? আর ফজিলত, একটা আচ্ছা প্রশ্ন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর 99 নামের অর্থ সহ যদি মুখস্থ থাকে তাহলে কতটুকু ফজিলত? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যেগুলা পাঠ করি, সাইদুল ইস্তিগফারের দোয়া, আল্লাহর 99 নাম, এগুলা তাহলে কি কতটুকু জানার ইচ্ছা ছিল। জি, আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা তার ফোন কলটিও নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, স্যারের কাছে আমার দুটো কোয়েশ্চেন। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে একজন পর্দা রক্ষা করে না বা একটু মানে এদিক ওদিক কাজে ব্যস্ত থাকে, সে যদি কোনো ভালো মানুষকে পর্দা সম্পর্কে কোনো উপদেশ দেয়, অ্যাডভাইস করে এটা করা ঠিক না, এটা করা ঠিক না, সে নিজে করছে না অথচ অন্য বলছে করার জন্য, তার কাছ থেকে কি অ্যাডভাইস নেওয়া ঠিক হবে? আচ্ছা, উচিত কিনা? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে একটা ফ্যামিলি খুবই অসহায়, খুবই কষ্টে আছে, মানে তার মানে ইনকাম নাই বললেই চলে, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তো এখন আমাকে সে আপনাদের কাছে প্রশ্ন করতে বলেছে যে কি করলে, কোন সূরা, এমন কোন সূরা দোয়া আছে যে ইনকামের পথ ক্লিয়ার হবে বা ইনকামের পথ সে পাবে? স্যার প্লিজ একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন সাহেব আমরা পেয়েছি। আমরা কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছি, এরপরে আমাদের নির্ধারিত আলোচনায় আসব। প্রথমে বাড়িধারা থেকে একজন বোন প্রশ্ন করেছেন যে তিনি যে বিষয়টি বুঝাতে চেয়েছেন বেসিক্যালি যে কৌশলে কেউ যদি অসত্য কথা বলে বা সত্য কথাই যদি কৌশলে ভিন্নভাবে উপস্থাপন করে, এক্ষেত্রে ইসলামের বিধিনিষেধ আছে কিনা? এখানে দুটো দিক, একটা হলো কৌশলে, এটা মানে হেকমতের সাথে একটা কথা একজনকে বুঝাতে চাচ্ছে, এটা ঠিক আছে, অসুবিধা নেই, এটা মিথ্যার মধ্যে পড়বে না। তবে মিথ্যা বলে কাউকে, আল্লাহ রাসূল হাসতে হাসতেও কখনো মিথ্যা বলতেন না। মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্কই নেই, কিন্তু হেকমতের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, দুটো আলাদা বিষয়। এবং তিনি বলছেন যে আমি এভাবে বলি, কিন্তু যাকে বলছে সে বুঝতেছে না, হয়তো তাকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছে, সেই হিসাবে আপনি আর একটু স্পষ্ট করে বলতে পারেন। যেহেতু মুনকার কাজ সম্পর্কে বলার দায়িত্ব নারী পুরুষ সকলেরই, যেহেতু মুনকার খারাপ কাজ হচ্ছে, করতেছে, সেই হিসাবে মানে সুন্দরভাবে সুন্দর ভাষায়
সুললিত ভাষায় মানে বলা যাবে এবং কৌশল করে বলাটা উত্তম। যে পর্যন্ত স্পষ্ট না হয় যে উনি এখনও বুঝতে পারতেছেন না, যতটুকু যেভাবে বললে বুঝতে পারবে সেই শব্দ পর্যন্ত বলেন, অসুবিধা নেই। এটা কৌশলগত ব্যাপার। তো কিন্তু মিথ্যা বলা যাবে না। এ হলো সংক্ষেপে যদি মনের কথা বলি, তাহলে মিথ্যা বলার সুযোগ নেই। কৌশলে যতটুকু সম্ভব ততটুকু বলুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে নিয়ে হিজরত করে মদিনার দিকে আসতেছেন। পথে মুশরিকরা তো রাসূলকে খুঁজতেছে। তো এক জায়গায় এক বেদুইন গ্রামীণ লোক দেখলো যে দুইজন উটের পিঠে করে যাচ্ছে। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, আবু বকরকে চেনে কিন্তু রাসূলকে চেনে না। আচ্ছা। তো বলে যে তোমার সাথে ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশলে উত্তর দিয়েছেন, হাদিন ইয়াহদিনিস সাবিল, মাশাআল্লাহ, ইনি পথ প্রদর্শক, আমাকে রাস্তা দেখান। তো ও মনে করেছে বেদুইন তখনকার সময় একজন, আপনি একটা শহরে যাবেন, আপনি চেনেন না, আমি চিনি, তখন আমাকে আপনি বললেন যে আপনাকে এত টাকা দেব, আমাকে ওই শহরে নিয়ে চলেন। তো বেদুইন মনে করছে এরা দুইজন পথিক, একজন রাস্তা চেনে না, ওনাকে নিয়ে যাচ্ছে কোন দিকে, গাইড আর কি, পথের গাইড। কিন্তু আবু বকর মিন করেছেন যে ইনি আমাকে জান্নাতের রাস্তা দেখান, জান্নাতের পথে আমাকে হেদায়েত করেন। এই যে কৌশলে কথা বলা, এটাকে তাওরিয়া বলে, মিথ্যা বলে না, তাওরিয়া বলা হয়। তো এইভাবে যদি আপনি কোনো কাউকে সুন্দরভাবে সুন্দর ভাষায় বুঝাই বলেন, অথবা ভাই শেষ পর্যন্ত আপনি বলতেও পারেন, যদি মনকার সামাজিক ক্ষতির দিকে যায় এবং খুব খারাপ মনকার, খারাপ কাজ হয় আর কি, মনকার বলতে খারাপ কাজ, কবিরা গুনাহ হয়, তাহলে সরাসরি বলতে পারেন যে ভাই আপনি যেটা করছেন, অথবা বোন, আপু আপনি যে কাজটা করছেন এটা ইসলামের দৃষ্টিতে ঠিক নয়, বলেন। এভাবে বলার সুযোগ ইসলাম আপনাকে দিয়েছে। জি শেখ, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা এই যে ওযু করার সময়, বিশেষ করে আমার অনেক সময় দেখা যায় যে ঠোঁট থেকে রক্ত বের হয়, আবার কুলি করার সময় পর আর কি ছুটির সঙ্গে একটু রক্ত বের হয়। আমার প্রশ্নটা হচ্ছে কি পরিমাণে রক্ত বের হলে আসলে ওযু নষ্ট হয়ে যাবে? আমার কি এতে ওযুগুলো নষ্ট হচ্ছে নাকি ওযুগুলো হচ্ছে, আমার এটাই জানার ছিল। জি, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বেশ কিছু দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রশ্নগুলোর উত্তর আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর মতিউল ইসলাম স্যার দেবেন। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক মণ্ডলী, শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। শেখ, আমাদের মাঝে আরও একটি প্রশ্ন করেছেন বাড়িধারা থেকে সে বোন, যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো রয়েছে, সেই সিফাতি নামগুলো এইটা কি আরবিতে মুখস্থ করতে হবে, নাকি এটার বাংলা নাম, বাংলা অর্থটা যদি মুখস্থ করা হয় সেক্ষেত্রে ফজিলত পাওয়া যাবে? না, আমি আরবি কি বলছি, উনি দোয়ার কথাও বলেছেন বোধহয় সাথে, আমার যেটুকু মনে আছে। হ্যাঁ, আল্লাহ আপনি রহমান, রহমান নামের ওসিলায় আমাকে রোগ থেকে মুক্ত করুন, আমার এই পাওনা এটা আমাকে দান করুন, আমাকে সন্তান দিন, আমার সন্তানকে আপনি ম্যারিটোরিয়াস, বুদ্ধিমান করুন। আপনি সব দোয়া করতে পারেন। আল্লাহর যে কোনো নাম, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা, আল্লাহ সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী আছে, এগুলোর মাধ্যমে তাকে ডাকো। এখন রহমান মানি দয়ালু, রাহিম কাছাকাছি অর্থাৎ দয়াবান, কেউ অতিশয় দয়ালু, খুব দয়াবান, এগুলো লেখেন আর কি। তো এটা জেনে যদি আপনি বলেন তখন আপনার মনটা আরও হবে যে আমি রহমান নামে, যেহেতু তিনি রহমান দয়ালু, সেই হিসাবে আপনার দয়া আমাকে আপনি এই জিনিস দান করেন, তবে আপনি আপনার দয়ায় আমাকে অমুক জিনিস দান করুন, অমুক, অথবা এই বিপদ থেকে মুক্ত রাখুন, এভাবে না বলে যদি আপনি রহমান এই নামের উসিলায়
আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে এটা দান করুন, তিনি পাওয়ার জন্য রহমত দরকার, সেই হিসাবে দোয়া করতে একটু আরও ভালো হবে। কিন্তু আপনি শুধু বাংলায় যদি বলেন যে আপনি দয়ালু, সেই হিসাবে আমাকে দান করুন, তাও করতে পারেন, কিন্তু সুন্দর হবে। আর রাহমান বললেন কিন্তু অর্থ জানলেন না, সেটাও মানে ওটাই চেয়ে উত্তম হলো যে ইয়েগুলো জানবেন, আল্লাহ যে সিফাতগুলো সেগুলো অর্থসহ পড়লে মানে বুঝলে আপনার কাছে ভালো লাগবে দোয়া করতে, এবং আল্লাহ সেটা কবুল করবে, বেশি সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ। শেখ, আমাদের সাথে একজন দর্শক আছেন। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। রেখা বললাম। জি বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম হলে রেখা, পাবনা সুজানগর। জি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার এক আত্মীয়র সাথে ইসলামের সম্বন্ধে আপনার টেলিভিশনের আপনার টিভি সেটের ভলিউমটি সাউন্ড একটু কমিয়ে তারপরে প্রশ্নটি করুন। আরে কারেন্ট চলে গেল নাকি? জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হচ্ছে কি যে আমার ইসলামী সম্বন্ধে তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। আমার ছোট সে, আমি বড়, খুব মনে একটু কষ্ট হয়েছে। সে আবার দাওয়াত করছে, সেই দাওয়াতে না গেলে কি আমার গুনাহ হবে? এই বিষয়ে আমি কিছু জানার জন্য। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আমরা দর্শক, আমাদের কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, তিনটা প্রশ্ন ছিল। জি, সংক্ষেপে করুন। প্রশ্ন হুজুর, যে আমরা যে লাশ মরে গেলে মুর্দার লাশ গোসল করাই, বুঝছেন? জি। তা অনেক সময় আছে মুখ মানে তার ক্যাবলামুখী হয় না হুজুর, এটাকে কোনো আছে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটি? আর একটা প্রশ্ন হুজুর, আমরা আমাদের এই হুজুর ইমাম সাহেবের বাসায় আমরা তালিম শুনতে যাই। জি। তা সেটা শুনতে যে আমরা ইমাম সাহেবের বউকে মানে কিছু হাদিয়া দিয়ে, এটা কি কোনো জায়েজ আছে হুজুর? আচ্ছা, জি। আপনার তৃতীয় প্রশ্ন? আর তৃতীয় প্রশ্ন হুজুর, আমার হাজবেন্ডের নিয়ে কথা বলবো। জি। আমার হাজবেন্ড মানে আমার সবকিছুই করে, বাজারঘাট সবকিছু দেয়, কিন্তু আমার হাত খরচের কোনো টাকা দেয় না হুজুর। আচ্ছা। হ্যাঁ, মাঝে মাঝে একটু গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম করি, এর জন্য কি আমার কোনো গুনাহ আছে? জি, অনেক ধন্যবাদ। শেখ, আপনি যেটা বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের যে ফজিলত এ সংক্রান্ত বিষয়ে, আমাদের আরো একটি প্রশ্ন এসেছে এটা নিয়েই, যে এই নামগুলো মুখস্থ করার কোনো ফজিলত আছে কিনা? আছে। এই নামগুলোর মধ্যে প্রথম তিরমিজিতে একটা হাদিস এসেছে, হাদিসটি সহিহ। সেখানে আছে যে আল্লাহর ৯৯টি নাম, এগুলো জেনে যদি কেউ এগুলো জানে, মুখস্থ করে, শব্দটা এভাবে এসেছে, তাহলে তাকে আল্লাহ জান্নাত দান করবেন। কিন্তু আহলে ইলম বলেছেন আসলে জানার সাথে সাথে অর্থ জানতে হবে। আর আল্লাহ তাআলার নাম শুধু ৯৯টি নয়, এখানে ৯৯ ঠিক আছে, কন্ট্রাডিক্টরি কোনো কিছু নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস বর্ণনা করেছেন, সে হাদিসের মধ্যে এভাবে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা, দোয়া করেছেন। এই হাদিস দিয়ে আহলে ইলম বলেছেন যে আল্লাহর সিফাতি নাম অসংখ্য। ওখানে ভিতরে আছে আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, আমি জানি না আপনার অন্য কোনো সৃষ্টিকে আপনি জানিয়েছেন। এই সব নামের উসিলায় আমি আপনার কাছে এইটা চাই, আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্তকাল বানিয়ে দিন, অর্থাৎ আমার হৃদয়ের প্রশান্তি, এগুলো অর্থে আসবে আর কি। তো এই হাদিস দিয়ে বলছে আল্লাহর নাম শুধু ৯৯টি নয়, কিন্তু বোন যেটা বলেছেন সেটা তিরমিজিতে আলাদা এসেছে এই ৯৯টি নাম, যেগুলো স্বাভাবিক আমাদের বিভিন্ন লেখাতে বিভিন্নখানে দেখি, ঠিক আছে, দুইটার মধ্যে কন্ট্রাডিক্টরি কোনো কিছু নেই। এটা মুখস্থ করলেও ফজিলত হবে ইনশাআল্লাহ, এটা ফজিলত হবে, এবং জানার জন্য অর্থসহ পড়াটা উত্তম। শেখ, উনি আরেকটি প্রশ্ন করেছেন, সূরা ইয়াসিন এবং সূরা মুলক যেটা ফজরের পরে বা এশার পরে তেলাওয়াত করা হয়, এটার কি ফজিলত রয়েছে? সূরা ইয়াসিনকে তো কোরআনের কলব বলা হয়েছে, অন্তর বলা হয়েছে, এইভাবে সূরাগুলোর বিভিন্ন ফজিলত বলা হয়েছে। তবে অধিকাংশ সূরা যে সমস্ত ফজিলত বর্ণনা করা হয়েছে
সেগুলো অধিকাংশটাই হলো ইসরায়েলি বর্ণনার মাধ্যমে এসেছে। ইসরায়েলি বর্ণনা বলতে যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সাহাবাদের মধ্যে এবং পরবর্তীতে যারা আহলে কিতাব থেকে ইসলাম গ্রহণ করেছেন তারা কোরআনে যে ব্যাখ্যা দিয়েছেন সেগুলোর মধ্যে গ্রহণীয় আছে, বর্জনীয় হতে পারে। এক কথা সূরাগুলোর অধিকাংশ ফজিলত বলতে গিয়ে কিছু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। তো সূরা মুলকের মধ্যে কথা যেটা বলেছেন এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে, যেটা পড়ে কেউ যদি মারা যায় তাহলে তার মাঝখানার মানে জান্নাতে যাওয়ার মাঝখানে এভাবে যতটুকু আমার জানা আছে আর কোনো ইয়ে থাকে না, ওটা জান্নাতে যাবে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। তো এই জন্য যে আমলের কথা বলা হয়েছে সে আমলটা মন করতে পারেন, রাতে ঘুমোবার আগে সূরা মুলক পড়তে পারেন, আর যে কোনো সময় সূরা মুলক, সূরা ইয়াসিন, কোরআনের যে কোনো অংশ তিনি পড়তে পারেন যে কোনো সময়ে, এটা করতে পারেন। এগুলোর ফজিলত বর্ণনা করা হয়েছে। জি শায়খ, আরেকজন বোন প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি বা একজন বোন তিনি নিজে পর্দা করেন না কিন্তু অন্যদেরকে পর্দা করবার ব্যাপারে উপদেশ দিয়ে থাকেন, এক্ষেত্রে তার বা অন্য ভালো কাজ করার জন্য ঠিক আছে, এটা বোধহয় আমি এভাবে শুনছি আর কি। হ্যাঁ, এখানে দুটো দিক। একটা তো হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে মুমিনগণ, তোমরা এমন কথা বলো কেন যা তোমরা নিজেরা করো না। তো এটা আল্লাহর কাছে খুব ঘৃণিত এবং জঘন্য। নিজে করো না, অন্যকে বলো। তো এটা গেল পর্দা টু পর্দা। আপনি একজন পর্দা করে না, সে আরেকজনকে পর্দার কথা বললেও আবার আহলে ইলম কেউ বলছে বলাটাও তার একটা দায়িত্ব, যেহেতু তার কাছে জ্ঞান আছে সেই হিসাবে সে বললে বলার অধিকার রাখে, নিজে না করলেও। কিন্তু হাদিসে আবার আসছে যে তোমরা নিজে না আমল না করে অন্যকে বলা, এটার সম্পর্কে শাস্তির কথা বলা হয়েছে। তো সব কিছু মিলে কেউ বলছে হ্যাঁ বলে না, এটা সে পর্দা করে না, এটা অপরাধ। আবার এটা মনকার কাজ, আরেকজনকে দেখছে, এটা সে মনকার কাজগুলো তো নিষেধ, যে কাজ খারাপ কাজে নিষেধ করা, এটা একটা অপরাধ। সেই হিসাবে বলতেছে বললে বলতে পারবে। আচ্ছা, তো পর্দা করে না কিন্তু আরেকজন মহিলা বোন সুদ খায় অথবা সুদী ব্যাংকে কাজ করে ইত্যাদি, তাহলে উনি বলতে পারেন যে তার এই ত্রুটি তার মধ্যে আছে, এটা একটা ফরজ। কিন্তু সে যে সুদ খায় একটা হারাম কাজ, সেটা সে বলতে পারবে যে আপনি যে সুদ খাচ্ছেন, সুদ খাওয়া তো আল্লাহর সাথে যুদ্ধের শামিল, রাসূলের সাথে যুদ্ধের শামিল। সুদের ন্যূনতম অপরাধ হচ্ছে ৭২টি। রাসূল বলেছেন ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুলু উম্মাহু। সুদের ৭২টি অপরাধ, তার মধ্যে ন্যূনতম হলো মায়ের সাথে জেনা করার মতো। তো সব কিছু মিলে উনি যদি পর্দা করে না কিন্তু ওনাকে সুদ খায় আরেক বোন, নিষেধ করার অধিকার রাখে, করবেন, সেটা সব পাবেন। নিজে পর্দা না করার কারণে এটার পাপ তাকে তো চলবেই। অর্থাৎ অন্য অপরাধ সম্পর্কে তিনি নিষেধ করতে পারবেন, সেটা নির্দ্বিধায় করতে পারবেন। পর্দা বিপরীতে পর্দা আরেকজন করে না, আপনি পর্দা করেন কেন? এটা তো হলো ওই আয়াতের ব্যাপার যে তোমরা যা করো না সেটা কেন বলো। এটাই দলিলটা বেশি মজবুত। তারপরে একদম আলেম বলছেন যে তার উপরে দুইটা দায়িত্ব, পর্দা করা একটা দায়িত্ব, আরেকজন পর্দা করে না তাকে পর্দার জন্য বলা এক দায়িত্ব। এখন এক দায়িত্ব পালন করে না কিন্তু এই জন্য আরেক দায়িত্ব থেকে বিরত থাকবে না, এটাও একটা মত আছে। তো এমনি তো স্বাভাবিক, মানুষের ফিতরতা ন্যাচারালি আমি পর্দা না করে আমি বলবো যে আপনি পর্দা করেন না কেন, এটা বিবেক ও ইসলাম ন্যাচারাল দিন, ফিতরতের দিন। এই জন্য ফিতরতও এটা নিষেধ করে। সেই হিসাবে আপনাকে বলবো আপনি পর্দা করেন, আগে নিজে পর্দা করেন, তারপরে পর্দা তো সম্মানের ব্যাপার। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকরন শব্দ, এটা আরবি শব্দ এত রিচ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ভাষা এর ধারে কাছেও নেই। যদিও পৃথিবীতে এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখন ইংলিশ ধরে নিলাম ব্যবহারের দিক থেকে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এত রিচ ভাষা পৃথিবীর আর কোথাও নেই। তো এই যে ওয়াকরন শব্দ, ওয়াকরনের এক অবস্থা হলো অবস্থান করা ঘরে, ওয়াকরন ওয়াও কাফ রা, ওয়াকরন শব্দের আরেকটা হলো সম্মান।
এক শব্দে দুটা জিনিস বুঝাই দিয়েছে, তুমি ঘরেই অবস্থান করো, এতে তোমার সমান আছে। মাশাআল্লাহ। তো পর্দা, আপনি পর্দা করুন নিজে। বোন, আপনি বলেছেন, প্রশ্ন করেছেন, আপনার জন্য দোয়া করি। পর্দা করতে, তাহলে তো পর্দা করলে তো আর অন্যকে বলতে আপনার আজকে আর প্রশ্ন করা লাগতো না। জি জি, সেই সব পর্দা শুরু করুন আর অন্যকে বলুন। শেখ, সময় হলো আমাদের আরও একটি বিরতি নেবার। দর্শক মণ্ডলী, শুনছিলেন অত্যন্ত প্রাণবন্ত প্রশ্নের উত্তর। বিরতির পরে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক মণ্ডলী, শুনছিলেন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। নেক্সাস টেলিভিশনের পর্দায় স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোন করে আপনিও প্রশ্ন করতে পারেন আপনার জীবনের অজানা যে কোনো বিষয়ে। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন আমাদের আজকের অতিথি ডক্টর মতিউল ইসলাম। সুপ্রিয় দর্শক, আরেকজন বোন আমাদের মাঝে, তিনি প্রশ্ন করেছেন যে কোনো মানুষ যদি কষ্টে থাকে, স্পেশালি অর্থনৈতিক কোনো কষ্টে যদি থাকে, সেক্ষেত্রে এমন কোনো দোয়া আছে কিনা যে দোয়ার মাধ্যমে তার ইনকাম বৃদ্ধি পাবে বা আয় রোজগারে বরকত হবে? আসলে এভাবে হলে তো এভাবে নয়। কিছু কিছু বিষয় আছে যেগুলোর কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিক বৃদ্ধি করতে পারেন। তোমার যেমন পিতামাতার সেবা একটা বিষয়, ভালো ব্যবহার করা, আর রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আর তাওয়াক্কুল করবেন, সঠিক তাওয়াক্কুল। তারপরে যে তাওয়াক্কুল, সঠিক তাওয়াক্কুল হচ্ছে আল আখযু বিল আসবাব সুম্মার রুকুন ইলাল্লাহ সুম্মার রেদা বিন নাতিজা। এটা হাদিস বলিনি, এটা হলো আরবিতে কথা, বড় বড় ইসলামিক স্কলারদের আর কি ব্যাখ্যা, যে তাওয়াক্কুল, প্রকৃত তাওয়াক্কুল হচ্ছে মাধ্যম অবলম্বন করা। আপনি কি একটা চাকরি করার চেষ্টা করুন, ব্যবসা করার চেষ্টা করুন, ব্যবসার হাজারো ধরন আছে, এটা চেষ্টা মাধ্যম একটা আপনি গ্রহণ করুন। সুম্মার রুকুন ইলাল্লাহ, এরপর আল্লাহর দিকে ফিরে যান যে রব, আমি আমার রিজিকের জন্য এই পথ গ্রহণ করেছি, আপনি আমার রিজিকে বরকত দান করুন। সুম্মার রেদা বিন নাতিজা, এরপর আল্লাহর পক্ষ থেকে যা আসে ওটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। এটা হলো আসল তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল করার মধ্যে এরপর আল্লাহ তাআলা হাদিসের মধ্যে তো রাসূল বলছে, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি আল্লাহর উপরে প্রকৃত অর্থে তাওয়াক্কুল করো, পাখির তাওয়াক্কুলের মতো, পাখি যেভাবে তাওয়াক্কুল করে, তাগদু খিমাসান, খালি পেটে ফিরে যায়, ওয়া তারুহু বিতানান, এবং ভরা পেটে বাসায় ফিরে আসে। এই যে অসংখ্য কোটি কোটি পাখি আজকের দিনে পৃথিবীর কোন বাদশা তাদের জন্য কোনো খাবার ব্যবস্থা করেছে? কিন্তু পেট পুরে খেয়ে আবার সন্ধ্যা নিজের নিড়ে ফিরে এসেছে। সব কিছু মিলে এইভাবে না যে এই আয়াত এতবার পড়লে তারপর রিজিক বেড়ে যাবে, বাস আর কোনো কথা না, এইভাবে কোনো কিছু নেই। হ্যাঁ, রিজিক বাড়ার জন্য মানে নেক আমল করা, হালাল হয়ে ইনকাম করার চেষ্টা করা। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তো নামাজ সালাত যখন শেষ হয়ে যাবে, জমিনে ঝাঁপিয়ে পড়ো, এই ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার একটা হলো, আমি কোরআন তেলাওয়াত করি বাংলা তর্জমা সহ, কিন্তু অনেক জায়গায় এসে যে দুদকের শাস্তি বা অন্যান্য কঠোর শব্দগুলো যখন আসে, তখন আমার চোখ দিয়ে না পানি আসে, মানে কান্না আছে আমার বইয়ে। এটাতে কি আমার কোনো গুনাহ হবে নাকি? আচ্ছা, আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা যে তোবা করি, হ্যাঁ হুজুর, আমি বিশেষ কোনো দোয়া জানি না তোবার। আমি শুধু আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা, এগুলো পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোবা করি। এতে কি আমার তোবা কবুল হবে? আমি অন্য কোনো তোবার জানি না। জি জি, বুঝতে পেরেছি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শেখ। অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আমরা একটু দ্রুত আগাবো ইনশাআল্লাহ। ওই বোনের আপনি যে উত্তরটি দিচ্ছিলেন, উনি আরও একটি প্রশ্ন করেছেন যে
কারো যদি কুলি করার সময় বা থুথুর সাথে যদি রক্ত বের হয় অথবা বমি করার সময় যদি রক্ত বের হয়, সেক্ষেত্রে তার বিধানটা কি হবে? মূলত প্রশ্নটি হচ্ছে কি পরিমাণ রক্ত মুখ দিয়ে বের হলে অজু ভেঙে যাবে বা রক্ত বের হওয়ার বিধানটা কি? উনি যে রক্তের কথা যেটা বলছে, সামান্য একটু হয়তো রক্ত বের হয়েছে, রক্তের কালা দেখেছে, মুখ ভরে রক্ত, আল্লাহ না করুন কারো কোনো ইয়ে হলে, সমস্যা হলে, একবার রক্ত বমি করা যেটাকে বলা হয়, ওই টাইপের কিছু হলে অজু ভাঙবে। এমনি সামান্য রক্ত গিয়েছে, মেসওয়াক করার সময় একটুখানি রক্তের আভা দেখা গিয়েছে, একটু লালচে কিছু বের হয়েছে, এগুলোর কারণে অজুর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি, যেখানে থুথুর পরিমাণটা বেশি থাকবে, হ্যাঁ, সেটা থুথু হিসেবে গণ্য হবে। থুথু হিসেবে গণ্য হবে। জি শেখ, আরেকজন বোন প্রশ্ন করেছেন যে মাইয়েতকে যখন গোসল দেওয়া হবে সে সময়ে মাইয়েতের যে ডেড বডি এটাকে কিবলামুখী করবার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? না, বা কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নেই, স্বাভাবিক গতিতে শোয়ে রাখবে। যখন কাত করতে হয় তখন কাত করবে, যে পিঠে পানি দেওয়ার জন্য, আর নইলে স্বাভাবিক গতিতে উনি থাকবেন। কিবলামুখী করাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে তাদের এলাকাতে স্থানীয় মহিলাদেরকে নিয়ে বা স্থানীয় নারী পুরুষকে নিয়েই যে বিভিন্ন রকমের তালিম হয়ে থাকে, সে তালিমের এগেনস্টে তারা তাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রীকে কিছু হাদিয়া দিয়ে থাকেন। এই হাদিয়া দেওয়া জায়েজ হবে কিনা? তালিম করেন কে? হাদিয়া দেয় কে কাকে? যদি ইমাম অথবা ইমামের যে স্ত্রী রয়েছেন তারা যৌথভাবে তালিম হয়তো করে থাকেন, আচ্ছা, এক্ষেত্রে তাদেরকে হাদিয়া দেওয়া যাবে কিনা? তালিম বলতে যদি এখন আপনি হাদিয়া দেন কাউকে, হাদিয়া তো নিষেধ নেই। আপনি ইমাম সাহেবের স্ত্রীকে দেন, আরেকজনকে দেন, যাকেই দেন, আপনাকে যদি কেউ দেয় হাদিয়া তো আলহামদুলিল্লাহ দেওয়া যেতেই পারে। তাহাব্বু তাহাদ্দু, হাদিসের মধ্যে এসেছে একজন অপরজনকে ভালোবাসো, একজন অন্যজনকে হাদিয়া দাও। আপনার যদি ইমাম সাহেবের স্ত্রীকে, উনি ভালো মানুষ, ইমাম সাহেবের স্ত্রী হাদিয়া দেন, তাহলে এটা কোনো অসুবিধার কোনো কিছু নেই। তিনি হয়তো যেটি মানে স্পেসিফিকলি জানতে চাচ্ছেন যে তালিমের বিপরীতে জি হাদিয়া দেওয়া যাবে কিনা? যাবে না, কারণ যাবে, হাদিয়া দেওয়া যাবে। তালিমের বিপরীতে হলো আপনি শিক্ষা দিচ্ছেন, আমি শিক্ষা দিয়েছি, শিক্ষার জীবনে আসি এখন অবশ্য, সেই হিসাবে শিক্ষকতা করতে গিয়ে নিশ্চয় আপনার একটা বেতন নিচ্ছেন, সরকার আপনাকে একটা স্যালারি দিচ্ছে, এগুলো তো ইয়ের মধ্যে পড়বে না, এগুলো তো প্রয়োজন, নাহলে আপনি তালিম চলবে না। তো এইটা দেয়া যাবে, নিতে কোনো অসুবিধা নেই, দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু তালিমের প্রক্রিয়াটা কি সেটা একটু ভিন্ন কথা। আমি সেটা যদি প্রশ্ন আসে না সেদিকে আমি যাচ্ছি না। শেখ, ওনার আরও একটি প্রশ্ন হচ্ছে, ওনার হাজব্যান্ড ওনাকে নিত্য প্রয়োজনীয় সকল ব্যাপারেই দেখাশোনা করেন, তবে তার ভাষায় হাত খরচটা তাকে দেন না। কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে হাত খরচ না দেন, এক্ষেত্রে তার সাথে হয়তো তার কিছুটা বাদানুবাদও হয় বা মনোমালিন্য হয়ে থাকে, তো হাত খরচ দেওয়ার বিধানটাই কি, অথবা হাত খরচ না দিলে এই নিয়ে বাদানুবাদ করা যাবে কি? হাত খরচের দুইটা ধরনের, একটা হলো আপনার নিত্য প্রয়োজনীয় হাত খরচ একটু দরকার হয়। আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ান একটু তিনি ইয়ের দিক থেকে একটু শক্ত হাতের লোক ছিলেন, অথবা মানে কৃপণ টাইপের ছিলেন আর কি, মানে শব্দটা এই টাইপের আসবে আর কি। তো আল্লাহ রাসূলের কাছে এসে ওনার স্ত্রী বলল যে আমার ছেলে মেয়ে সব আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেয় না। তখন আল্লাহ রাসূল তাকে অনুমতি দিয়েছেন যে তার অজান্তেই অতটুকু নিতে পারবে যতটুকু তার প্রয়োজন। আচ্ছা, এখন হাত খরচ যদি আপনি মনে করেন যে আজকে আমরা একটু চাইনিজ খেতে যাব, এই জন্য স্বামীতে একটু কৃপণ টাইপের লোক দেয় না, সেই জন্য নেওয়া যাবে না যে আজকে চাইনিজ খেতে যাব, কালকে আবার অমুকখানে যাব। এমনি স্বাভাবিক আপনার যে হাত খরচ দরকার, সে হাত খরচ না দিলে, যদি না জানিয়েও আপনার হাজব্যান্ডের পকেট থেকে নেন, এটা নিলে এটা প্রয়োজনীয় হাত খরচ না দিলে তাইলে নিতে পারবেন। দলিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর উদাহরণ দলিলটা দিলাম। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ শেখ। দর্শক, আরও একটি বিরতির পরে আমাদের হাতে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নের উত্তরগুলো আমরা শুনবো ইনশাল্লাহ। ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শুনছিলেন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর। আমরা দেখতে পাচ্ছি নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা সেখান থেকে কিছু প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ।
শেখ, একজন বোন প্রশ্ন করেছেন মাহফুজা মুস্তফা। তিনি জানতে চেয়েছেন গত বছর যে সময় তিনি জাকাত দিয়েছেন, এবছর যদি সেই সময়ের পূর্বেই কাউকে জাকাত দিয়ে দেন সেক্ষেত্রে তার জাকাত আদায় হবে কিনা? হবে। যদি কথার কথা জাকাত ফরজ হয় শাওয়াল মাসে, কিন্তু রমজানের ফজিলত ধরার জন্য আগে দেয়া যাবে। কিন্তু শাবান মাসে জাকাত ফরজ হয়েছে, রমজানের ফজিলত ধরার জন্য জাকাতকে পেছানো যাবে না, এটা একটা। আর এখন দেখেছেন যে আছে, আপনার নিয়ত যদি এটা থাকে যে ঠিক আছে আমার তো জাকাত এই টাকার জাকাত আসবে, একটু আগে দিয়ে দেই, লোকগুলো অভাবী লোকদের যাদেরকে জাকাতের খাত যেগুলো আছে দিতে পারবেন, আগে দেয়া যাবে কিন্তু পরে নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, রমজানের ফজিলত ধরার জন্য পরে নেওয়া যাবে। শাবান মাসে যদি হয় তাহলে রমজানের ফজিলতের জন্য দেরি করানো যাবে না, শাবান মাসে দিয়ে দিতে হবে। শাওয়াল মাসে যদি হয় ফরজ, মানে রমজানের পরের মাস, তাহলে কিন্তু রমজানে দিতে পারবে। এক মাস আগে দিয়ে দিল, গরিবের অধিকার, গরিবকে দিয়ে দিয়েছে। এক কথা, গরিবের অধিকার ধরে রেখে ফজিলত নেওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা। আফিয়া দিল সিদ্দিকা নামে একজন বোন প্রশ্ন করেছেন যে ফজর এবং আসরের নামাজ পড়লেই কি যথেষ্ট হবে, যেহেতু ফেরেশতারা এই দুটি নামাজের সময় আসা যাওয়া করে? আর বাকি 3 ওয়াক্ত কি করবেন? ফেরেশতারা যাওয়ার সময় বাকি 3 ওয়াক্ত পড়ছেন কিনা এগুলা নিয়ে যায়। ওই সময় আসা যাওয়াটা ওই সময় হয়, কিন্তু হিসাবটা রাখে 5 ওয়াক্তেরই। ফলে কোনো অবস্থায় জিন্দেগিতে একবারের জন্য ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। জি। শেখ, আরেকজন ভাই প্রশ্ন করেছেন শেখ আফিফ আলী। তিনি জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে কারো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কিডনি বা চোখ ইত্যাদি ডোনেট করা যাবে কিনা? না, কিডনির পরে মৃত্যুর পরে কিডনি দেওয়ার ব্যাপারটা এটা আমার জানা নেই। জীবিত অবস্থায় কিডনি দেওয়া যাবে, কারণ কিডনি এক্সপায়ার একটা পার্ট থাকে, পার্ট নয় সরি, দুটোর মধ্যে একটা দিয়ে কাজ চলে। তো এই জন্য আহলে ইলম দলিল দিয়েছেন এই আয়াত দিয়ে যে ওমান আহিয়াহা ফাকান নামা আহিয়ান নাসা জামিয়া। আমি পুরো আয়াত পড়লাম না। যে ব্যক্তি একজন লোককে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলো, সেই জন্য গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দেবে। এই জন্য কিডনির জন্য আহলে ইলম এই আয়াতটা এনে বলছে কিডনি দেওয়া যাবে। আর কিডনি দিলে একটা, যেহেতু মানে একটা দিয়েই চলে, আর দিলেও শরীরে কোনো অঙ্গ দেখা যাবে না, যে অঙ্গ দেওয়ার কারণে কোনো বিশ্রী কোনো কিছু দেখা যাবে না। কিন্তু চোখ দেওয়া যাবে না। আচ্ছা, চোখ দেওয়া যাবে না। এই জন্য আহলে ইলম বলেছেন চোখ দিলে তাহলে ওই চোখ তো তার মৃত্যুর সময় হয়েছে বা একটা সুনির্দিষ্ট টাইমে নিয়ে নিতে হবে, কর্নিয়াটা না নিলে হবে না। তো সেটা চেহারার মধ্যে একটা বিবর্তন বা কুৎসিত হয়ে যায়। সেই দিক থেকে মুমিনের চেহারা যেন কুৎসিত না হয় বা সরাসরি দেখা, এভাবে এটা যাবে না। 2 নম্বর 3 নম্বর যেটা, এগুলো বিক্রি করা যাবে না, সম্পূর্ণ নিষেধ। কিডনি দিতে পারবে, কিন্তু কিডনির পয়সা নেওয়া যাবে না। এই কিডনির কথাই বললাম। আচ্ছা, কারণ স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, আল্লাহ বলছে হাদিসের মধ্যে এসেছে যে 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিনে আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না তাদের দিকে। তোর মধ্যে যে স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে টাকাও নেয়। তো এই হাদিসকে রেখে আমরা এখন পৃথিবীতে আমরা সবাই স্বাধীন। সেই স্বাধীন ব্যক্তি হিসাবে বলছে যে কিডনি দান করা যাবে, কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করাটা জায়েজ নেই। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে কিডনি বিক্রি করা হয়, সেটা ভিন্ন কথা। কিন্তু আহলে ইলম বলেছে কিডনি দেয়া যাবে, পয়সা নেওয়া যাবে না। আর চোখ এমনিতেই দেওয়া যাবে না, কারণ চোখটা উঠেই ফেললে মুখের মধ্যে মানে একটা বা চেহারার উপরে এটা বিশ্রী হয়ে যাবে। ব্যাপারটা কি এমন দাঁড়ালো যে শরীরের বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো দেওয়ারও, ডোনেট করারও কোনো সুযোগ নেই, তবে অভ্যন্তরীণ যে পার্টসগুলো আছে এটা ডোনেট করা যাবে, এমন কি? এটার মধ্যে তো সব ডোনেট করা লাগে না, করা যায়ও না। লিভার ট্রান্সফার করা যাইতে পারে বোধ হয়, এখন যেটা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে সেটা হলে হইতে পারে। আচ্ছা, কিন্তু চোখের কথা বিশেষ করে বলেছে এই জন্য যে এমনিতে মোমেনের চোখের, যে কোনো মৃত ব্যক্তির হোক আর জীবিত হোক, দেখেন মারার সময় বলছে শিশুকে শাসন করো, কিন্তু মুখের মধ্যে, অথবা স্ত্রীকে শাসন করো, মুখের উপর আঘাত করো। হ্যাঁ, এই জন্য চোখের কথাটা স্পেশালি এভাবে বলেছে, চোখ দেওয়া যাবে না। আচ্ছা, আমাদের আরেকজন বোন প্রশ্ন করেছিলেন যে তিনি যখন পবিত্র কোরআন তিলাওয়াত করেন তখন কিছু কিছু আয়াত তিলাওয়াত করার সময় তার কান্না চলে আসে।
তিনি হয়তো অর্থ বুঝে তেলাওয়াত করেন অথবা যেভাবেই তেলাওয়াত করে থাকেন, এই ক্ষেত্রে তার কোনো গুনাহ হবে না? এই ক্ষেত্রে তার বিধানটা কি? আল্লাহু আকবার। এটাই তো হলো তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দামা। যখন সাহাবায়ে কেরাম রাসূলের কণ্ঠে কোরআন শুনতেন তখন তাদের দুই চোখ বেয়ে পানি নেমে আসতো। সুবহানাল্লাহ। তো বোনের জন্য দোয়া করি, বা ওনার যে কথা বলছেন ওভাবে যেন আমরাও কোরআনের আয়াত শুনে কানতে পারি। এটা বিশাল ব্যাপার, বিশাল গুণ। আল্লাহ এটা ওনার মধ্যে আরো বাড়িয়ে দিন, আমাদের মধ্যে দান করুন। আমিন। তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তিনি যেভাবে তাওবা করে থাকেন, তার ভাষ্যমতে স্পেসিফিক কোনো দোয়া তার মুখস্থ নাই তাওবা করার জন্য। যে তিনি জানতে চেয়েছেন যে এই ধরনের কোনো দোয়া কি আছে যেটা তাওবার জন্য নির্দিষ্ট? উনি বুঝে নেই তওবা। তওবা হলো ইস্তেগফার। মানে আস্তাগফিরুল্লাহ এই শব্দটা বলছে আপনি আপনার যে পাপটা করেছেন, পাপটা স্মরণ করে বলবেন যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আপনার নিকট ইস্তেগফার করতেছি, আমার অপরাধের জন্য পাপ আমি আপনার নিকট প্রার্থনা করতেছি, আমার পাপ মাফ করে দেন, অথবা ইস্তেগফার করতেছি আমি। এটাই হলো তাওবা। এমনি সাইয়্যিদুল ইস্তেগফার আছে, সেটা হলো ভিন্ন কথা। শুধু আপনি আস্তাগফিরুল্লাহ এখন তো শুনছেন আপনি, এইটুকু আপনার সারা জীবন এই যে মনে রাখলে এই চলবে। তাওবা শব্দের অর্থ হচ্ছে আন্নাদামা, লজ্জিত হয়ে যাওয়া, আর সে কাজের দিকে ফিরে না যাওয়া, সে কাজ থেকে উঠে আসা, সে কাজ কখনো না করা। এটা হলো আসল তওবা। এর সাথে মুখে উচ্চারণ করলে আপনি বাংলায় বলেন আল্লাহ আমি অন্যটা করে ফেলছি, আমাকে মাফ করে দেন, শেষ হয়ে গেল। আর যদি মানুষের অধিকারের সাথে সম্পৃক্ত হয় তাহলে মানুষের অধিকারটা আদায় করে দিয়ে বলতে হবে আল্লাহ আমি একটা অধিকার হরণ করেছিলাম, জানতাম না, আল্লাহ আমাকে মাফ করে দেন, হয়ে গেল, ব্যাস। এর জন্য এক্সট্রা কোনো দোয়া, হ্যাঁ সাইয়্যিদুল ইস্তেগফার বলতে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন, এটা না, সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়তে পারেন, হিসনুল মুসলিমে আছে, সেটা ভিন্ন কথা। বলছে যে ইস্তেগফারের একবার সেরাটা যেটা আর কি। এই জি ওস্তাদ, আমরা যে বিষয়ে কথা বলছিলাম আজকে, উপার্জন বৈধ হওয়ার ইসলামী মূলনীতি, সংক্ষেপে 30 সেকেন্ডে যদি আপনি এই ব্যাপারে আমাদের সংক্ষেপে শুধু এটাই বলবো যে নিজের অন্যের দুনিয়ার জন্য নিজের, এটা একবার বলেছিলাম, নিজের আখিরাতকে শেষ করবেন না, আর হালাল রিজিকের উপরে জীবন যাপন করার চেষ্টা করুন। মানুষের পয়সা 1 পয়সা নিয়েছেন, বিশেষ করে ব্যক্তি টু ব্যক্তি হলে তাও ব্যক্তিকে খুঁজে পাবেন, দিয়ে দিতে পারবেন। জাতির পকেটে যদি হাত দেন, জাতীয় অর্থনীতির উপর হাত দেন, তাহলে এটা 18 কোটি মানুষের নিকট গিয়ে আপনাকে ক্ষমা চাইবেন কিভাবে? সম্ভব না। আর এই ক্ষমা না চেয়ে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এইটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অনেক শুকরিয়া ওস্তাদ, আপনি প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাআল্লাহ নেক্সাস টেলিভিশনের পরবর্তী পর্বেও আমরা আপনাকে পেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, শুনছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডক্টর মতিউর ইসলাম। প্রতিদিন বিকেল 4টায় নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন হিসেবে আপনারা এই অনুষ্ঠানটি দেখে থাকেন, যেটি বেকম্যানস বিস্কিটস নিবেদন করে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।